বন্ধু, তুমি কি কখনো ভেবে দেখেছ মানুষ একই পৃথিবীতে থেকেও কেন এক এক রকম সময় অনুভব করে? কেন কারো জীবনে এক একটি মুহূর্ত পাহাড়ের মতো ভারী হয়ে থাকে, আর কারো কাছে সেই একই মুহূর্ত বাতাসের মতো হালকা হয়ে ছুটে যায়? কেন কেউ অতীতে বন্দী হয়ে পড়ে, কেউ ভবিষ্যতের ভয় নিয়ে কাঁদে, আর কেউ আবার এই মুহূর্তটাকেই চিরন্তনের মতো অনুভব করে? এমনকি কখনো মনে হয়েছে তুমি যে পৃথিবীটা দেখছ, অন্যরা ঠিক সেই একই পৃথিবী দেখছে না? তুমি যা অনুভব করছো, অন্যরা তা উপলব্ধিও করতে পারে না। যেন প্রত্যেক মানুষ নিজের ভেতরেই আলাদা এক মহাবিশ্ব নিয়ে বেঁচে থাকে। কিন্তু কেন এমন হয়? একই রোদ, একই বাতাস, একই জীবন, তবুও ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। তাহলে কি সত্যিই প্রত্যেক মানুষ নিজের আলাদা সময় নিয়ে জন্মায়? এই প্রশ্নগুলোর মধ্যে লুকিয়ে আছে কালচক্র, অদ্বৈত দর্শন ও চেতনাবোধ। এই তিনটি গভীর রহস্যের এক অদ্ভুত মিলন। প্রাচীন ঋষিরা বলতেন, সময় বাইরে নয়, সময় মনের সৃষ্টি। আবার আধুনিক বিজ্ঞানও বলছে, সময় কোনো স্থির বস্তু নয়, পর্যবেক্ষণ পরিবর্তিত হলেই সময় বদলে যায়। তাহলে কি আমরা প্রত্যেকেই সময়ের কারিগর? আমাদের মন কি সত্যি আমাদের ব্যক্তিগত সময় বিশ্ব তৈরি করে? আজকের এই আলোচনায় তুমি জানবে সময় কিভাবে মনের মধ্যে গড়ে ওঠে, মনের অবস্থা কেন সময়ের গতি বদলে দেয়, প্রত্যেক মানুষ কেন নিজের আলাদা পৃথিবীতে বাস করে, কালচক্রের আসল রহস্য কি, অদ্বৈত দর্শন সময়কে কিভাবে ভেঙে দেয়, এবং চেতনা কি সত্যি সময়ের স্রষ্টা? বন্ধু, তুমি শুধু জানবে না, অনুভবও করবে। কারণ এই লেখার প্রতিটি শব্দ তোমার ভেতরের সেই স্তরকে ছুঁয়ে যাবে যেখানে সময় স্থির হয়ে যায়, আর তুমি নিজের সত্তাকেই নতুন করে চিনতে শিখবে। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি মজনু সরকার মুরাদ। আপনারা শুনছেন কথামালা। তাহলে চলো প্রথমে জেনে নেই সময় আসলে কি। সময়কে আমরা সাধারণত এমন একটি জিনিস মনে করি যা আমাদের বাইরে আছে, ঘড়ির কাঁটা, যেটা চালায় পৃথিবী, যেটার সঙ্গে পৃথিবী ঘোরে। কিন্তু যদি বলি ঘড়ি সময় দেখায় না, শুধু পরিবর্তনের হিসাব রাখে। যদি বলি সময় আসলে ঘটনা প্রবাহ নয়, বরং মন যেভাবে ঘটনাকে উপলব্ধি করে সেটাই সময়। প্রাচীন ঋষিরা বলতেন, সময় মন দ্বারা মাপা হয়। মন যেখানে নেই সেখানে সময়ও নেই। ধরো তুমি খুব আনন্দে আছো, সেই আনন্দময় সময়ে মিনিট যেন সেকেন্ডে রূপান্তরিত হয়। আবার কোনো দুঃখ বা ব্যথার মধ্যে থাকলে সময় যেন থমকে দাঁড়ায়। প্রতিটি সেকেন্ড চাপা পাথরের মতো ভারী হয়ে ওঠে। এর অর্থ সময়ের গতি তোমার ভেতরের অবস্থার সঙ্গে বদলে যায়, তাই তোমার অভিজ্ঞতায় সময় তৈরি করছে। মনোবিজ্ঞানে এটাকে বলে সাবজেক্টিভ টাইম বা ব্যক্তিগত সময়। বিজ্ঞানীরা দেখেছেন, ভয় পেলে সময় ধীরে চলে, সুখ পেলে সময় দ্রুত গতিতে ছুটে যায়। তাহলে সমস্যা কোথায়, বাইরে নাকি তোমার ভেতরে? প্রশ্ন জাগে না? তাহলে চলো চেতনায় সময়ের প্রতিফলন কি সেটা জেনে নেই। অদ্বৈত দর্শন বলে, সময় হলো চেতনার প্রতিফলিত পরিবর্তন। চেতনা ছাড়া সময় নেই, তুমি চেতনা, আর সময় তোমার অভিজ্ঞতার ছায়া। মনের একটি স্বাভাবিক প্রবণতা আছে ধারাবাহিকতা তৈরি করা। কেন তৈরি করে জানো? কারণ মন টিকে থাকতে চায়। সে নিজের অস্তিত্বকে একটি গল্পের মতো সাজায়। আমি কে, কোথা থেকে এসেছি, কি ঘটছে, এই সব মিলিয়ে সে একটা ব্যক্তিগত সময়ের কাহিনী তৈরি করে। এই কাহিনী তিনটি ধাপ: 1 অতীত, নিজের স্মৃতি; 2 বর্তমান, নিজের অনুভূতি; 3 ভবিষ্যৎ, নিজের কল্পনা। এই তিনটি কিন্তু মনের তৈরি। তাই বলা হয় সময় হলো স্মৃতি ও কল্পনার মধ্যে টানাটানি। ধরো তুমি কোথাও বসে আছো, কিন্তু তুমি চিন্তা করছো অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে। তুমি কি তখন বর্তমানে আছো? একদম না। তোমার শরীর বর্তমানে আছে, কিন্তু মন নেই। তুমি যদি
সম্ভাব্য ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন থাকো, তাহলে কি তুমি সময় তৈরি করছো? অবশ্যই হ্যাঁ, কারণ সেই ভবিষ্যৎ তোমার জীবনে এখনো আসেনি। তুমি নিজেই নিজের মনেই তার রূপ এঁকে দিচ্ছ। এভাবে মন এক ধারাবাহিক সময়ের রেখা তৈরি করে, যা বাস্তব মনে হয়, কিন্তু বাস্তবে সেটি মনের কল্পিত নির্মাণ। প্রত্যেক মানুষ নিজের আলাদা পৃথিবীতে কেন বসবাস করে জানো? কারণ তুমি আর আরেকজন একই ঘটনাকে একইভাবে দেখো না। দুজন দাঁড়িয়ে একই সূর্যাস্ত দেখলে একজন বলবে আজকের আকাশটা কত শান্ত, আরেকজন বলতে পারে কি অদ্ভুত বেদনা আছে এই রঙের মধ্যে। একই দৃশ্য, একই সময়, কিন্তু দুই অভিজ্ঞতা। কারণ প্রত্যেক মানুষ তার ভেতরের মনোজগৎ থেকেই পৃথিবীকে দেখে। এই মনোজগতে তৈরি হয় তার স্মৃতি, ভয়, আকাঙ্ক্ষা, অতীত অভিজ্ঞতা, চাহিদা, দুঃখ, আনন্দ, বিশ্বাস, এমনকি তার অচেতন মনে জমে থাকা ছাপ। এইসব মিলে মানুষ নিজের আলাদা মানসিক জগৎ তৈরি করে। এই জগতেই তার সময়, তার বাস্তবতা, তার অনুভূতি তৈরি হয়। তাই আমরা এক পৃথিবীতে থেকেও একই পৃথিবীতে থাকি না। হাজার মানুষ, হাজার সময়, হাজার অভিজ্ঞতা, একই পৃথিবী, কিন্তু হাজার ধরনের ব্যক্তিগত বাস্তবতা। এ কারণেই বলা হয় প্রতিটি মন একটি মহাবিশ্ব। তাহলে চলো কালচক্র ও এর রহস্য জেনে নেই। কালচক্র শব্দটা শুনলে মনে হয় সময়ের ঘূর্ণি, কিন্তু গভীর অর্থ হল সময়ের অভিজ্ঞতার পুনরাবৃত্ত চক্র। এটি তিনভাবে কাজ করে। 1. মনে জমে থাকা স্মৃতির চক্র। 2. চিন্তার পুনরাবৃত্তির চক্র। 3. অনুভূতি পরিবর্তনের চক্র। এই তিনটি মিলে মানুষ বারবার একই ধরনের সময় তৈরি করে। যেমন কেউ বারবার হতাশা অনুভব করে, কেউ বারবার ভয়ের সময় তৈরি করে, কেউ বারবার একই ভুলের সময় তৈরি করে। বন্ধু, তুমি তো দেখতেই পাও কেউ বারবার একই দুঃখে পড়ে, কারণ অনুভূতির চক্র তা তৈরি করে। কেউ বারবার একই ভবিষ্যৎ ভয়ের জালে আটকে যায়, কারণ চিন্তার চক্র তাকে ছাড়তে চায় না। এটাই কালচক্র। আর এই চক্র ভাঙার ক্ষমতা আছে শুধু চেতনার। তাহলে চলো অদ্বৈত দর্শনেই সময়ের মুক্তি কি সেটা জেনে নেই। অদ্বৈত দর্শনেই সময় ভেঙে যায়। অদ্বৈতের মূল কথা, তুমি শরীর নও, মন নও, সময় নও, তুমি চেতনা। চেতনা সময়ের ধারায় প্রবাহিত হয় না, সময় চেতনার উপর নির্ভর করে। যেখানে চেতনার স্বরূপ ধরা পড়ে সেখানে সময় থেমে দাঁড়ায়। বহু সাধক বলতেন গভীর ধ্যানের মুহূর্তে তারা সময়ের কোনো অস্তিত্ব খুঁজে পান না, কারণ সেই মুহূর্তে মন নেই, চিন্তা নেই, স্মৃতি নেই। যখন মন থামে সময়ও থামে। অদ্বৈত বলে সময় যে অনুভব করে সে সময় থেকে মুক্ত। তুমি যখন সময়কে দেখছ তখন তুমি সময় নও। যে সাক্ষী সময়ের ধারাকে দেখছে সে চিরন্তন। সময় ও ব্যক্তিত্বের সম্পর্ক। সময়কে আমরা যতটা বাইরের কাঠা বলে মনে করি, আসলে সময়ের সত্যিকারের গঠন আমাদের মনে। মন যেমন সময়কে সাজায়, সময় তেমনি আমাদের ব্যক্তিত্বকে সাজায়। তাই প্রত্যেক মানুষের চরিত্র আসলে তার সময় অনুভূতির প্রকাশ। যে মানুষ অতীতকে বেশি আঁকড়ে ধরে তার চরিত্রে ধীরে ধীরে এক ধরনের কড়াকড়ি জন্মায়। সে নতুন কিছু গ্রহণ করতে পারে না, পরিবর্তনকে ভয় পায়, কারণ তার সময় থেমে গেছে অতীতের স্মৃতিতে। অন্যদিকে যার সময়ের অনুভব অনেক বিশাল, যে বর্তমানকে প্রশস্তভাবে দেখে, তার চেতনা বড় হয়, গ্রহণ ক্ষমতাও বাড়ে। সে নিজের জীবনকে পরিবর্তনের ধারায় চালায়, কারণ তার ভেতরেই সময় শ্বাস নিতে পারে। তাহলে চলো এবার আমরা জেনে নেই সময়ের মায়া। স্মৃতি শুধু ঘটনার সংগ্রহ নয়, স্মৃতি হল অনুভূতির চিহ্ন। স্মৃতি আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে, কারণ আমরা ভবিষ্যৎকে কল্পনা করি অতীতের আলোকে। স্মৃতি মানে সময়ের জমাট রূপ, আর এই স্মৃতি বদলালেই সময়ও বদলে যায়। সময়ের সবচেয়ে বড় মায়া হল ভবিষ্যৎ। মানুষ যে জিনিসটাকে সবচেয়ে বাস্তব মনে করে সেটাই সবচেয়ে অবাস্তব ভবিষ্যৎ। ভবিষ্যৎ কখনোই আসে না। যখনই ভবিষ্যৎ আসে তা বর্তমান হয়ে যায়, কিন্তু মন ভবিষ্যৎ কল্পনা করে ভয়, আশা, সম্ভাবনা, অনিশ্চয়তা নিয়ে। এই কল্পনাই সময়ের এক বিশাল অংশ দখল করে ফেলে। যে মানুষ ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবে তার সময়
ভঙ্গুর হয়ে পড়ে। ভয় থাকলে সময় ধীরে মনে হয়, আকাঙ্ক্ষা থাকলে সময় দ্রুত মনে হয়। মন এমন একটি ভবিষ্যৎ তৈরি করে যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেই ভবিষ্যৎ নির্ধারণ করে তার বর্তমান। সময়, নিরাময় ও চেতনা। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেগুলো আমাদের সময়কে চিরদিনের জন্য পরিবর্তন করে দেয়। একটি দুর্ঘটনা, একটি বিশ্বাসঘাতকতা, একটি বেদনা, এগুলো শুধু ঘটনা নয়, সময়ের ধারায় ক্ষত তৈরি করে। যে মানুষ বেদনা বহন করে তার সময় ভারী হয়ে যায়, যে মানুষ ক্ষমা করতে পারে তার সময় হালকা হয়ে যায়, আর যে মানুষ আত্মস্বীকৃতি শেখে তার সময় সুন্দর হয়ে ওঠে। অনুভূতি শুধু মনের বিষয় নয়, অনুভূতি সময়ের প্রবাহের অংশ। এভাবেই সময়ের আহত অংশগুলোকেই আমরা আবার চেতনার আলো দিয়ে নিরাময় করতে পারি। সময়ের নীরব স্তর ও মুক্তি। সময়ের একটি স্তর আছে যেটিকে আমরা সাধারণত স্পর্শ করতে পারি না। এই স্তর কোনো স্মৃতি বা চিন্তার উপর দাঁড়িয়ে নয়, এটি এমন এক অবস্থান যেখানে সময়ের প্রবাহ নেই, বরং শান্ত এক নীরবতা আছে। এই নীরবতা জন্মায় যখন মানুষ বাইরের শব্দ থেকে মনকে ফিরিয়ে আনে ভিতরের স্তরে। এই অভিজ্ঞতা সাধারণত ঘটে কোনো গভীর পাহাড়ের সামনে দাঁড়িয়ে, নদীর স্রোতের দিকে চেয়ে, রাতের আকাশে অসংখ্য নক্ষত্র দেখে, বা নিজের নিঃশ্বাসের শব্দ শোনার মধ্যে। এই সব মুহূর্তে হঠাৎ মনে হয় কিছুই বদলাচ্ছে না, সবই শান্ত, সবই নিঃশব্দ। এই নিঃশব্দতা সময়ের অনুপস্থিতি নয়, এটি সময়ের সূক্ষ্মতম স্তর, যেখানে পরিবর্তন আর প্রবাহ ভিতরের উপস্থিতির সামনে ম্লান হয়ে যায়। বন্ধুরা, কালচক্র বলে সময় চক্রের মতো ঘুরে, অদ্বৈত বলে চেতনা সময়ের বাইরে, চেতনা বোধ বলে সময় হল উপলব্ধির সৃষ্টি। এই তিনটি একসঙ্গে মিললে যে অভিজ্ঞতা তৈরি হয়, জীবনের ঘটনা আসে যায়, অনুভূতির ঢেউ উঠে নামে, সময় বদলায়, ঘোরে, রূপ নেয়, কিন্তু চেতনায় স্থির থাকে। এই উপলব্ধি মানুষকে শেখায় ঘটনাকে ভয় পেতে নেই, পরিবর্তনকে আটকাতে নেই, সময়কে থামানোর চেষ্টা করতে নেই। কারণ তুমি সময়ের ধারায় ভেসে যাও না, তুমি সেই চেতনা যার সামনে সময়ও নিজেকে সমর্পণ করে। আর এই সত্যটি জানার পর জীবন আর কখনো আগের মতো থাকে না। সময়ের গতি, ঘটনার ব্যথা, ভবিষ্যতের ভয় সবকিছু হারিয়ে ফেলে তার আগের শক্তি। কারণ তুমি তখন জানো তুমি কেবল সময়ের একটি অংশ নও, তুমি সময়ের ঊর্ধ্বে থাকা এক শাশ্বত সত্তা। বন্ধুরা, আশা করছি আপনারা এই সময়ের রহস্যটি জেনে গেছেন এবং বাস্তব জীবনে আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে এই অবধি, আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সেই অবধি সুস্থ থাকবেন, জীবন সুন্দর হোক।